আচ্ছা আপনার ফ্রিকোয়েন্টলি এটা ক্লাসটা যাক, আপনার সাথে লাগলে আমরা আলাদা বসবো। ভাই থ্যাংক আপনার ইউ ভাইয়া, ভেরিফাই থ্যাংক হয় নাই, ইউ ভেরিফাই হয় নাই। আপনি যেভাবে করতে হবে সেটা আপনাকে বুঝতে পেরেছেন ভাই? জি, বুঝতে পারছি। আপনাকে অনলাইনে থাকতে হবে, অনলাইনে সেই অ্যাপসটা ইনস্টল করেছেন? অনলাইনে থাকা হ্যাঁ অনলাইনে থাকা সেই একটা অ্যাপস আছে। ফাইবারের। হ্যাঁ ফাইবারের না, আমি আপনাকে বলে দিচ্ছি, সেটা তো আপনি একটু করেন। হ্যাঁ আমি আপনাকে বলে দিচ্ছি, লেখেন ওখানে এক্সটেনশন, গুগল এক্সটেনশন লেখেন। বুঝতে পারছি। আচ্ছা ভাই, যে নাম্বারটা দিয়েছেন সেটা কি আপনার? না এটা আমার না, যে ছেলেটা কাজ করে ওই ছেলেটার। এই যে দেখেন আমি একটা এক্সটেনশন দিয়ে ওর দিই, মাধ্যমে কি আমরা আমরা গিগ তৈরি করতে পারবো? সরি ওই যে নাম্বারটা দাদা দিছেন ওনার মাধ্যমে কি আমরা গিগ তৈরি করাইতে পারবো? ওনার ওনার মাধ্যমে আপনি গিগ, আপনি ইমেজ তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে দিতে হয় মনে হয় 3টার জন্য 600 টাকা দিতে হয়, ও প্রফেশনাল ঢাকা ইউনিভার্সিটির। মানে ইমেজ উনি তৈরি করে দিবেন, আর গিগের যে আপনার- আলাদা আদার্স যেগুলা সেগুলা আমরা নিজেরা নিজেরা ইয়ে করতে করতে হবে। হবে। হ্যাঁ এই বাদ বাকিগুলো আপনি করে নিতে পারবেন। আমার আছে। পিন করেন, হ্যাঁ, পিন করেন, পিন করেন। ওকে ফাইন। এখন এটার ভিতরে ক্লিক করেন। এই যে দেখেন আপনাদের আমাদের এক্সটেনশনটা আমি কিন্তু দিয়ে দিয়েছি, কপি করে আপনারা ভিতরে নেন। এরপরে আসেন কি কাজগুলো করতে হবে। সব পেজে এইটা কিন্তু আপনি পিন করবেন না, যে পেজটাতে আপনার ফাইবার আছে সেই পেজটাকে শুধুমাত্র আপনি পিন করবেন, ঠিক আছে? এখন এই প্রোফাইলটার ড্যাশবোর্ডে, সরি প্রোফাইলের না, ড্যাশবোর্ড আপনার যে ড্যাশবোর্ডে থাকতে হবে এমন কোনো কথা না। যে প্রোফাইলে যে যে পেজে আপনি থাকবেন, ধরেন আপনি এখানে লেখা কয়টা ফাইবারের আইডি ইয়া খোলা আছে, পেজ 3টা, যে কোনো একটাতে দিবেন। একসাথে যদি 2টা দেন তাহলে সমস্যা আছে, তখন আপনাকে আবার ব্লক করে দিবে। ব্লক করে দিবে না, ফাইবার থেকে ব্লক করে দিবে না, আপনার ব্লক করে দিবে। ফাইবারই বলবে যে তুমি এটা রিফ্রেশ রেট। এটা হচ্ছে কি আপনাকে ওকে ইউজ টু করাইতে হয়। প্রথম প্রথম আপনাদের সমস্যা হবে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো যে কি করতে হবে। ধরেন এখানে আমাদের আবু বকর সিদ্দিক ভাই আছে, সিদ্দিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। আমি আপনাদেরকে বসে আপনি টাইম টু টাইম কি করতে হবে দিয়ে দেন। এখানে ক্লিক করেন, ক্লিক করেন ভাই, ওখানে হ্যাঁ, ক্লিক করেন। ওই যে আমি যেটা আপনি ওপেন করেছেন উপরে উপরে, ধরেন এই পেজে, এই যেখানে করেছেন না রিফ্রেশ, এটা না, আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটা ক্লিক এটা করেন। আমরা ফাইবারের আসি, এখন এখানে এসে আমরা ইচ্ছে করলে পরে র্যান্ডমও করতে পারি আর নির্দিষ্ট একটা সেকেন্ড দিয়ে দিতে পারি, বাট আমি যে কাজটা করি র্যান্ডম লিখি। দেখেন এখানে ইচ্ছে আছে র্যান্ডম, এখানে যে কাজটা, হ্যাঁ র্যান্ডম, এখানে দেই 120 সেকেন্ড থেকে 180 সেকেন্ড। তার মানে হচ্ছে যে কোনো একটা টাইমে আপনি মনে করেন একটা কাজ ফ্রিকোয়েন্টলি করলেন, 20 মিনিট পর পর গিয়ে আপনার রিফ্রেশ করলো 180 সেকেন্ড, 180 সেকেন্ড। ও কখনো 120 সেকেন্ডে, কখনো আপনি 130 সেকেন্ডে, কখনো 125 সেকেন্ডে, কখনো 150 সেকেন্ডে ভিতরে সে রিফ্রেশ করবে। দেন স্টার্ট করেন, স্টার্ট করেন। ওকে ওয়েট করেন, একটু ওয়েট করেন। আপনি ক্লিক করেন একটা। আপনার ইন্টারনেট স্পিড এত খারাপ কেন? না এটা কি দাদা আমার ল্যাপটপে সবসময় ওপেন থাকতে হবে এরকম কিছু, নাকি আমি মোবাইলে একটু থাকেন, ফাইবারের? আমি আমি আপনার আনসারটা দিচ্ছি, আপনি এখন কিছুক্ষণ পরে পেয়ে যাবেন। আপনি ইন্টারনেটটা ভাই, জয় ভাই আপনার তো ইন্টারনেট না, এটা হচ্ছে ব্রাউজারটার প্রবলেম। অনেকগুলা র্যাম স্লো হয়ে যাচ্ছে। আপনি 4 GB অনেক, র্যামে আর হচ্ছে না, আমি অনেকগুলা অ্যাপস ইনস্টল আপনি করি। না আপনি যে কাজটা করেছেন সেগুলো হচ্ছে, হ্যাঁ এটা এটার জন্য হতে পারে। আমার র্যামটা আরো 4 GB এডিশনাল অ্যাড করে দরকার। আপনারটা না হলে ছেড়ে দেন, আমি আমারটা দেখাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। একটু ছেড়ে দেন, একটু ছেড়ে দেন, আমি আপনার কাছে আসতেছি। স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, আমি আমারটা দিয়ে দেখাই, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, ওকে আমি কি, এটা এটা রুলস আছে কিন্তু এই রুলসটা আপনি পালন করতে হবে। এখানে দেখেন অনেকগুলো আমার খোলা আছে, সবগুলোতে আমি দেব না, যে কোনো একটাতে দেব। আমি যদি 2টায় দেই তাহলে আমার জন্য সমস্যা হবে। এর জন্য আমি কি করি, এটার ভিতরে গিয়ে আমি একটু লক্ষ্য রাখেন, এই যে আমি এখানে দেই 120 সেকেন্ড, আর এখানে দেই 180 সেকেন্ড, 180 সেকেন্ড। এইটা যখন আমি দেই স্টার্ট, দেখেন আপনার শুরু হয়ে যাবে এখানে। দেখা যাচ্ছে যে একটা আপনার সেকেন্ড ওঠা শুরু হয়ে গেছে। আপনি এটাকে আরো বড় করে দিতে পারেন, সেটা হচ্ছে যে এখানে এসে
হার্ড রিফ্রেশ এখানে শো করে ভিজুয়াল অন টাইম। এটা আপনি যদি সিলেকশন করে দেন, আমি আবার দেই, এটা দিয়ে ভিজুয়াল করে দিলাম, আপনার টাইমটা আপনি তখন দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে আপনার এটা এখানেও দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, আপনি তখন দেখতে পাবেন যে আপনার কত সেকেন্ড পর রিফ্রেশ হচ্ছে। ক্লিয়ার? জি। প্রথম প্রথম হয়তো সমস্যা দেখা দিতে পারে, ভয়ের কিছু নাই, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে দিয়ে দেব আবু বকর ভাইয়ের মাধ্যমে। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার অফ করলাম। আর কার কি সমস্যা আছে? হ্যাঁ, আমার প্রোফাইলটা দেখা হয় না তো জি প্লিজ। বাকিগুলা। আমি তো অনেক কিছু আপনাদেরকে দিতে চেয়েছিলাম, একটু আমি আপনাদের দিয়ে আবু বকর ভাইকে দিয়ে দিই, আপনারা ওখান থেকে কাজগুলো করবেন। আচ্ছা, আমার কাজটা আমি একটু একটু করে নিই, আপনাদের জন্য অনেকগুলো কাজ আছে। ভাইয়া আজকে আসলে আপনাদের আরো লং টাইম ক্লাস নেওয়া দরকার ছিল। না, এই যে ধরেন এই ভাইয়া, সমস্যা, এটাকে বলে ট্রাভেলিং শুটিং। হ্যাঁ ভাইয়া বলেন। আমার এই প্রোফাইলটা খোলা হচ্ছে প্রোগ্রামিং টেকের আন্ডারে। হ্যাঁ, আচ্ছা, তো সেই ক্ষেত্রে ওইখানে আমার কিছু কাজও করা ছিল। তো এখন কি আমি এই প্রোফাইল দিয়েই বুককিপিং এর সেক্টরে বা ফাইন্যান্স সেক্টরে গিগ দিতে পারবো কি? অবশ্যই পারবেন। আচ্ছা। আমার এবং এক বন্ধু আছে, আমি আপনার একটু বলি, আমার এক বন্ধু আছে, উনি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট রাইটিং উনি করেন, ডিজিটালের উনি কন্টেন্ট রাইটিং করেন। তো উনি একাধারে হচ্ছে যে আপনার কন্টেন্ট রাইটিং করতো, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার প্লাগ ইন করতো, এবং সে ছিল হলো যে আপনার অ্যাকাউন্টিং বুককিপিং পার্ট, ভালো স্টুডেন্ট ছিল ঢাকা ইউনিভার্সিটি। ও এসে আমাকে সেম কথাই বলেছে, আমি ভাই তুমি তো তোমার জন্য অপশন রেখে দিয়েছে, যখন তুমি গিগটা খুলবে তখন তুমি সিলেকশন করো, তোমার তো বলে নাই যে এই সিলেকশনটা তুমি করতে পারবে না, তুমি তখন করো, অসুবিধা কি? আপনি যখন টপ রেটেড হবেন তখন তো আপনাকে অনেকগুলো দিবে, তখন আপনার কাজটা হবে কি, আপনি যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে যে আপনি গিগ খুলে রাখবেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে এক্সপার্টিস, তাদের যে দোস্ত আমি কমিউনিকেশনটা করলাম, কাজ পাইলে তুই করে দিবে, 50-50 বা 60-40 যেটাই হোক না কেন, আপনি একটা করে টাকাটা নিয়ে নিলেন। আপনার ফাইবার বলে নাই যে তুমি আরেকজনকে দিয়ে কাজ করাইতে পারবে না। ইউ আর দ্য অ্যাডমিন এই প্রোফাইলে, ইউ ক্যান ডু আচ্ছা। এনিথিং বাই এনি ওয়ান, তাই না ভাই? জি। আচ্ছা, আমার এই অ্যাকাউন্টে লাস্ট রেসপন্স ছিল 22 সাল 21 সালের দিকে। কোনো এরপরে আর সমস্যা আমার নাই, কোনো সমস্যা নাই। এই যে ভেরিফাই ইউই, আপনি যদি ইউইর কাজ পাইতে চান তাহলে আপনাকে ইউইর এটাকে আপনি এখনই করে নিতে হবে। আচ্ছা, আর কি কি সমস্যা সেটা ছিল আমি করে ভাই? নিচ্ছি। এই তো, এগুলোই ছিল, যদি একটা অ্যাকাউন্টটা দেখতেন। ও, আর 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 এখানে বাকি ডেসক্রিপশনের প্রোগ্রেস। ভিতর যখন খুলবেন, ডেসক্রিপশনটা জি। যখন করেন, ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন। কোথা থেকে করবেন? ডান আচ্ছা। পাশে যান, ডান পাশে যান, আপনার উপরে যে ছবিটা আছে, ছবিটা ডান পাশে উপরে ছবিটা ক্লিক করেন। যাদের পুরাতন ছবি আছে তাদের সম্পর্কে আমার কিছু বলার নাই, বাট নতুন যারা খুলবেন তাদের নতুন নিয়মে খুলতে হবে। প্রোফাইলের ভিতরে ঢুকেন, এইখানে দেখেন ভাই অনেক কিছু কথাগুলো লিখে দিয়েছে, আপনি যখন এটাকে চেঞ্জ করতে হবে অ্যাবাউটটা, তখন আপনার জি। শুধুমাত্র এটা লিখলেই হবে না, এটার সাথে আপনাকে লিখতে হবে অ্যাকাউন্টিং বুককিপিং পার্টও আপনাকে লিখতে হবে। আপনার জন্য এটা হবে প্লাস পয়েন্ট যে আপনি এই ওয়ার্ডপ্রেস এবং ই কমার্স এক্সপার্ট, মানে ই কমার্সের যে থিম, প্লাগ ইন থিমগুলো তৈরি করেন, সেগুলোর জন্য এটার সাথে আপনি আপনার মতো করে দেখেন এডিট ডিটেলস আছে, আপনি আরো অ্যাকাউন্টিং বুককিপিং এর পার্টগুলো আপনি এখানে ঢুকিয়ে দিবেন। জি। ঠিক আছে? তবে জি তারপর ওগুলোকে ফার্স্টের দিকে আনতে হবে না ভাইয়া, মানে অ্যাকাউন্টিং বুককিপিংটাকে এখন তাকে ফার্স্টের দিকে রাইট, আনতে হবে। রাইট, আমি চাচ্ছি এগুলো একবার রিমুভই করে দিতে ওয়ার্ডপ্রেস আপনি রিমুভ ওয়েবসাইট। করে দেন, তাহলে ওই যে আপনাদের ক্লাসের যে ভিডিওস গুলো আছে সেই অনুযায়ী আপনি করে ফেলেন। আচ্ছা। ঠিক আছে? জি। আর গিগের ব্যাপারে তো আমি বললামই, আপু 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 সম্পর্কে আপনি আপনার মতো ক্লাসে যেগুলো হচ্ছে সেটা, আর ওই ছেলেটার সাথে কন্ট্যাক্ট করলে পরে হয়তো আপনাকে ভালো একটা করে দিবে। ও হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির যে চারুকলার স্টুডেন্ট, তো আপনার জন্য বেস্ট যেটা হয় সেটা করে দিবে, ও জানে, ও ক্লাস। তো ভাইয়া আমি আপনাকে অনেক দিন ধরে খুঁজতেছি কিন্তু আপনাকে রিচ করতে পারিনি। আমার আপনার সাথে মানে এককভাবে ওয়ান টু ওয়ান বসা উচিত ভাইয়া। ওকে, ওকে, বসবো। ভাই এখানে দেখেন আপনার সাকসেস স্কোর নাই, তারপরে হচ্ছে আপনার রেসপন্স রেট নাই, কারণ আপনি আপনার পাচ্ছেন না অনেকদিন যাবত, আপনি অলরেডি অনেক টাকা ইনকাম করে ফেলেছেন, কিন্তু আপনাকে মাঝখানে এখানে আপনি আর কাজগুলো করেন নাই কেন ভাই? করে নিয়ে ওই সময় ভাই আমার এই এক্সাম ছিল, বা আমি মোটামুটি কিছুদিন গ্যাপ রাখছিলাম, তো পরে আর গিগ র্যাঙ্ক হারায় ফেলে পরে আর রেসপন্স ভাবে পাচ্ছিলাম না, আর এদিকে সময় দেওয়া হয়। আপনাকে একটু মাথায় রেখে, আমি আবার বলছি, আপনাদের কিন্তু ফ্রিল্যান্সার হতে গেলে পরে ধৈর্যচ্যুতি করা যাবে না।
ফ্রিল্যান্সার হচ্ছে এমন একটা জিনিস, আপনার ক্লায়েন্টের যদি আপনি কোনো রেসের ভিতর থেকে বের হয়ে যান, ওই রেসে কিন্তু অন্যজন আপনাকে ঢুকে পড়বে, যেটা হচ্ছে আমাদের ভাইয়ের ব্যাপারে। সে কিন্তু অনেকদিন ধরে ছিল না, ফলে হচ্ছে রেসপন্স রেটও তার নাই। এই প্রোফাইলকে তুলে দেওয়াটা খুব সহজ হবে, খুব সহজ হবে, যেহেতু তার ইনকাম আছে, তাহলে অলরেডি 11টা আপনার ইউনিক ক্লায়েন্টস আছে। লেভেল 1 ছিল ভাইয়া, এখন তো রেসপন্স লেভেল রেট ওয়ান, নাই এটা ভিতরে। এটা এটার ভিতরে কোনো সমস্যা নাই, এটা আপনার তুলে দেওয়া যাবে। আমি আমার প্রসেস অনুযায়ী আপনি আগান, আপনি কিন্তু আপনার প্রোফাইলটা আপনি আপনার আপনার পাবেন। তাহলে আপনাকে অনলাইনে অনেক সময় আপনাকে থাকতে হবে, ঠিক আছে? অনলাইনে থাকতে হবে। দেখেন আপনার ইমপ্রেশন নাই। আবার একটু বলছে, আমাকে কিন্তু ছেড়ে দেন। এগুলো তো সব পজ হওয়া, এটা কিছু না, আপনি অনলি অনেকদিন যাবত নাই তো। এই জন্য ইমপ্রেশন নাই। হ্যাঁ, আপনাকে এটাকে আমরা কি কি করতে হবে, ডান পাশে গিয়ে আমাদের সমস্ত কারেকশন করতে হবে, অথবা আমাকে এটাকে লিখতে হবে, কি বলা হয়, আহ, যা ফাইবার যারা আছে, ফাইবারে যে আপনার সাপোর্ট আছে, সাপোর্টের কাছে বলতে হবে কেন পজ আছে। অনেকগুলো কাহিনী আছে এর ভিতরে আছে। আচ্ছা, এটা ডান পাশে যান, কেন হচ্ছে আমি সেটা আপনাকে বলি। ডান পাশে দেখেন এডিটের ভিতরে আছে, ডান পাশে, হ্যাঁ, ক্লিক, নিচে 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 নিচে, ডাউন ড্রপ, ওই যে দেখেন ডাউন ড্রপ ড্রিল আছে প্রত্যেকটা ইয়ার ভিতরে। আচ্ছা, ফাইবার, ফাইবার ফেব্রুয়ারি মাসের এডিট। ভিতরে, হ্যাঁ, এডিট। আপনাকে চেঞ্জ করতে বলবে, কিছু কিছু অপশন চেঞ্জ নতুন করে নিয়ে আসে, সেই চেঞ্জ গুলোকে আপনার অপশন গুলোকে ক্লিয়ার করতে হবে, ওখানে টিক দিয়ে আসতে হবে, তাহলে দেখবেন এগুলো আর পাবেন না। আচ্ছা, নিচের দিকে আসেন। আপনার চেঞ্জ করতে বলেছিলেন, তখন কি চেঞ্জ করেছিলেন? না, আমি যেন লাস্ট কবে চেঞ্জ করছিলাম আচ্ছা, আমি একটা যখন আপনাকে দেখাই দেবো। আচ্ছা আসেন, এটা আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনে যেতে হবে। কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন যেতে, ছেড়ে দেন না, আমি একটু আপনি লিখছি, ছেড়ে দেন আমাকে, আমি আপনাকে আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। আপনার এখানে অনেকগুলো চেঞ্জ করতে দিতে বলেছিল, তখন আপনি ইমেজ গুলো চেঞ্জ করেন না বা অন্য কিছু চেঞ্জ করেন না, ফেব্রুয়ারি মাসে এটা অপশন দিয়েছিল। স্ক্রিনটা ছেড়ে দেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। জি, চেঞ্জ। স্ক্রিন, ওই স্ক্রিন অফ রেকর্ড, স্ক্রিন রাইট, রেকর্ড স্টপ করে দেবো। না আচ্ছা রেকর্ড আচ্ছা না, আপনি আপনার ইয়া থেকে, স্ক্রিন শেয়ার থেকে বন্ধ করে দেন, আমাকে দেন, আচ্ছা আমি আচ্ছা আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, প্লিজ। আমারটা দেখাচ্ছে। জি ভাইয়া। ওকে ফাইন। আপনারা যে কাজটা করবেন, এইটার ভিতরে একটা ক্লিক, এটার ভিতরে ক্লিক করবেন, দেখা যাচ্ছে যে কোশ্চেন মার্ক। জি দেখা যাচ্ছে। ওয়েট করেন, এখানে আপনার একটু আসতে আসতে আমার এইখানে হচ্ছে আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট, এইখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে কন্ট্যাক্ট সাপোর্ট আছে, ঠিক আছে? কন্ট্যাক্ট সাপোর্ট আছে, ক্লিক করলেন। জি ক্লিক করার পরে ভাইজান, জয় ভাই, আপনি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। তা আপনি কোথা থেকে গেলাম সেটা দেখতে পেয়েছেন? যদি একটু আরেকবার দেখাইতেন ভালো হতো। ওকে ফাইন, সবাইকে আবার দেখাচ্ছি। আমাদের ফাইবারে সমস্যা হতেই পারে, যে কোনো কারণে সমস্যা হতেই পারে। আমাদের যে কাজটা করতে হবে, সাপোর্ট ম্যানেজারের কাছে কথা বলতে হবে। এখান থেকে ক্লিক করার পরে কন্ট্যাক্ট সাপোর্ট, এখানে গিয়ে আপনাকে এখানে বলতে হবে কি ধরনের আপনার সমস্যা, সেই সমস্যাগুলি নিয়ে আপনাকে কথা বলতে হবে। আপনার, আমার ইওর ফাইবার অ্যাকাউন্ট, এটা নিয়ে আমাকে কথা বলতে হবে, ঠিক আছে? আপনার ব্যাপারে বলছি জয় ভাই, জি জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আপনার ব্যাপারে কথা বলতে হবে। এখন দেখেন এগুলো অনেকগুলো আছে, ফাইবার ইওর ফাইবার অ্যাকাউন্ট প্রোফাইল সেটিংস, এটা নিয়ে অনেক কথাগুলো লেখা আছে। এখানে হয়তো আপনার পোস্ট কথাটা কোথাও লেখা নাই, তখন আপনাকে কি করতে হবে, কন্ট্যাক্ট আস এখানে লিখতে হবে আপনাকে। আর যদি মনে করেন আচ্ছা ভেরিফাইং অ্যাকাউন্ট ইউজিং ইয়ার ফোন, এইগুলো সবগুলো কিন্তু আপনার সাপোর্ট দেওয়া আছে। আমি যে কথাগুলো এতদিন আপনার 2 দিন যাবত কথাগুলো বলছি, সবগুলো কিন্তু আমার এখানে সাপোর্টে যেভাবে লেখা আছে সেই অনুযায়ী কথাগুলো বলছি। আমার কিন্তু ফাইবারের বাইরে গেলে পরে কিন্তু আপনাদের ফাইবারের আইডি মানে অ্যাপ্রুভ হতো না। বাট আমাকে প্রতিদিন আমাকে কিছু না কিছু নাকি ফাইবার থেকে কি কি নতুন আসছে, হয়তো কোনো চেঞ্জেস হয়েছে কিনা, কি করা উচিত, হয়তো দেখা যাচ্ছে আপনার ফোনটা আপনার ডিলিট হয়ে গেছে, বা আপনার ন্যাশনাল আইডি নাই কিন্তু ফোন নাম্বারটা আপনার চেঞ্জ করা দরকার, অনেক সময় ল্যাপটপ চেঞ্জ করা দরকার, কিভাবে আপনার ভেরিফাই ইউর আইডেন্টিটি, সবগুলো কিন্তু এই অনুযায়ী আমি কথাবার্তা বলছি। এখন যান, ধরেন আপনার এখানে আপনার যে ফাইবার যে পজ হয়ে আছে সব গিকগুলো, তখন আপনি কন্ট্যাক্ট আস, এটার ভিতরে ক্লিক করতে হবে। সবাই একটু দেখেন, এই সমস্যাগুলো আপনিও পড়তে পারেন। কন্ট্যাক্ট আস, তখন আপনার এইখানে একটা ওপেন হবে, এটাকে বলা হয় কি, একটা উইন্ডো ওপেন হবে।
উইন্ডো ওপেন হলে পরে সে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সে আপনাকে বলবে যে আপনার কি কি সমস্যা। যখন ক্রিটিক্যাল সমস্যা তখন আপনাকে একটা লিঙ্ক দিবে, যখন লিঙ্কটা দিবে তখন আপনাকে যে কাজটা করতে হবে সেই লিঙ্কে গিয়ে কাস্টমার সাপোর্টকে বলতে হবে ভাই আমার তো পজ হয়ে গেছে। আপনি এখানে লিখবেন ডিয়ার কাস্টমার সার্ভিস প্রোভাইডার বা কাস্টমার ম্যানেজার, আই নিড ইউর সাপোর্ট রিগার্ডিং মাই অল গিগস আর নাও শোয়িং দ্য পজ। সুতরাং আমাকে এইটা দিতে হবে। যখন এখানে লিখবেন তখন আপনাকে কি করবে, একটা লিঙ্ক দেবে, তখন সেটার ভিতরে ক্লিক করলে পরে কন্ট্যাক্ট আসার ভিতরে গেলে আপনার ডিটেলস গুলো আপনি এখানে লিখে দিবেন। আপনাকে ওরা বলবে কি কারণে আপনার পজ হয়েছে এবং পজ থেকে উত্তরণের সব বুদ্ধিগুলো কি সব করে দিবে। এখানে আপনি যদি আনএথিক্যাল কোনো কিছু না করেন তাহলে আপনার ফাইবার আপনার জন্য সবসময় নিবেদিত প্রাণ। মাথায় রেখেন, আপনি যদি কোনো একটা ক্লায়েন্টের কাজ পান, ফাইবার কিন্তু ক্লায়েন্টের কাছ থেকেও নেয় $20, মানে 20%, আপনার কাছ থেকেও নেয় 20%। তার মানে হচ্ছে কি আপনাকেও যেরকম রক্ষা করা দরকার সেরকম ভাবে ক্লায়েন্টকেও সাপোর্টটা দেওয়া দরকার, আপনার জন্য সে হেল্পটা করবে। আচ্ছা আমি একটু স্টপ করি, আর কোনো কোনো সমস্যা আছে কিনা প্লিজ। ভাইয়া এখানে একটু দেখাবেন যে ক্লায়েন্টের সাথে যে মেসেজ করে সেই অপশনটা কোথায়? ওকে ফাইন, আমি দেখাচ্ছি।